আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলমাইনি অফিসিয়াল টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, গতকালের ভিডিওটাতে আমি আমাদের এই কোর্সটা সম্পর্কে বেসিক যে ধারণাটা সেইটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আর আমি আশা করি যে আপনারা সবাই কোর্সটা সম্বন্ধে যে বেসিক ধারণাটা সেটা বুঝতে পারছেন। তো গতকালকের ভিডিওর শেষের দিকে আমি ইউটিউব চ্যানেলে যে বেসিক যে ক্রিয়েশনটা সেইটা আপনাদের দেখাইছি। এর মধ্যে আপনারা অনেকেই আছেন যারা ভালোভাবে বুঝতে পারেননি। তো আমি তাদের জন্য আজকে আবার সেই ভিডিওটাই ডিটেলসে করতে চলেছি, অর্থাৎ একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন সেইটা আজকে ডিটেলসে দেখাবো। তো আর সময় নষ্ট না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের মনে হয়তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের এই আর্নিং করতে এবার ইউটিউব চ্যানেল ক্রিয়েটটা কী দরকার ছিল দেওয়ার, তাই তো। কিন্তু আপনারা কিছুদিন পরে আমাদের কোর্সটা যখন একটু আগাবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের ইউটিউব চ্যানেলটার গুরুত্বটা কত। কারণ আমরা আমাদের যে কাজগুলো আছে সব কাজগুলোর প্রায় প্রত্যেকটাতে ইউটিউব চ্যানেলের দরকার আছে। যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের যে সেকেন্ড কাজটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে কাজটা এফিলিয়েট মার্কেটিং, আমাদের এই কাজটাতে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারণ আমরা যে ডারাজের মাধ্যমে যে এফিলিয়েট মার্কেটিংটা করবো, সেই এফিলিয়েট মার্কেটিংটা যে লিঙ্কগুলো থাকবে প্রোডাক্টের, সেগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলেই কিন্তু আপলোড করবো ডিসক্রিপশনে। আর মেইন ভিডিওটা হবে প্রোডাক্ট রিলেটেড। তো এইভাবে মূলত আমরা আমাদের এফিলিয়েট মার্কেটিংটা করবো। তো এই ধরনের আরও অনেক কাজ রয়েছে যেগুলো ইউটিউবের উপর ডিপেন্ডেড। তো তাই আমাদের একটা ইউটিউব চ্যানেল মাস্ট বি লাগবেই। তো চলুন আর কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো প্রথমেই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর সার্চ বক্সে যাবেন এবং সেখানে লিখবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পর আপনাদের সামনে যে গুগলের ওয়েবসাইটটা আসবে ফার্স্টে, সেটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিছুক্ষণ প্রথমে লোডিং হবে, লোডিং হওয়ার পর সিম্পলি একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা উপরের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্টস অপশন, আপনার যে লোগোটা আছে সেই লোগোটা দেখাবে। এইখানে যদি আপনাদের মেইন আইডিটা আপনারা যেটাতে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন সেটা যদি না আসে তাহলে সুইচ অ্যাকাউন্ট করে আপনারা এখান থেকে আপনাদের সকল জিমেলগুলো এখানে শো হবে, অর্থাৎ সকল চ্যানেলগুলো সেখান থেকে আপনারা সুইচ করতে পারেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এইটার উপর ক্লিক করে দেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নতুন অপশন চলে আসলো। এখানে আপনারা কি করবেন, আপনাদের এই যে সেকেন্ড অপশন চ্যানেলের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখানে যে কিওয়ার্ডসগুলো দিতে বলছে এই কিওয়ার্ডসগুলো আপনারা অ্যাড করে দেবেন। আপনার কিওয়ার্ডসগুলো কোথায় পাবেন আপনাদের খোঁজার কোনো প্রয়োজন নেই, যেহেতু আপনাদের সকলের চ্যানেল একই রকম, আমাদের প্রোডাক্ট রিলেটেড এফিলিয়েট মার্কেটিং। তো আপনারা আপনাদের যে কিওয়ার্ডগুলো প্রয়োজন হবে সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমি একটা কিওয়ার্ড আপনাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পেলেন আমি একটা লেখা লিখলাম, লেখা লেখার পর মোবাইলের কিবোর্ডের যে এন্টার বাটনটার উপর ক্লিক করার পরপরই কিন্তু আমাদের এইটা লেখাটা একটা কিওয়ার্ডে পরিণত হয়ে গেল। আমিও কিন্তু এই সবগুলো কিওয়ার্ড এইভাবেই কিওয়ার্ডে পরিণত করছি। তো তারপর দেখতে পারেন উপরে একটা ফিচার্স এলিজিবিলিটি আছে একটা অপশান, এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা এনেবেল আছে, আপনাদের কিন্তু একটা এনেবেল থাকবে, দ্বিতীয়টা এটা আপনাদের নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। প্রথমে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। এখানে সাইডে দেখতে পাচ্ছেন অ্যারো অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ভেরিফাই বাই নাম্বার। এই লেখাটার উপর ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের মোবাইলে একটা নাম্বার চাবে, আপনার নাম্বারটা দেওয়ার পরে তো আপনাদের ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা দেওয়ার পরে আপনাদের নাম্বারটা ভেরিফাই হবে। তারপর সেভ বাটনে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক আইকনের মতো এইখানে আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে যেখানে আপনাদের ইউটিউব চ্যানেলের ব্যানার এবং যে লোগোটা আছে এটা অ্যাড করতে বলবে নতুন করে, প্রোফাইল পিকচার, এবং আপনারা চাইলে আপনাদের ওয়াটারমার্কটাও এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে যে প্রোফাইল পিকচারটা সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সাইডের ডান বাটনের উপর ক্লিক করলে এটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। তারপর ব্যানার পিকচারটা অ্যাড করার জন্য সেমভাবে আপলোডের উপর ক্লিক করে দিলাম। আপলোডের উপর ক্লিক করার পর আমার গ্যালারিতে নিয়ে গেল, এখান থেকে আমি আমার যে ব্যানার পিকচারটা আছে সেইটা কিন্তু অ্যাড করে দেবো। তো এখানে আমি উদাহরণস্বরূপ যেহেতু আপনাদের দেখাচ্ছি সেই জন্য আমি কোনো এডিটেড পিকচার বা আমাদের কোয়ালিফাইড করা কোনো পিকচার আমি এখানে দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ একটা দেখাচ্ছি। তো এইখান থেকে আমি এই পিকচারটা নিয়ে নিলাম এবং এটা নেওয়ার পরে এখানে অ্যালাউ অর্থাৎ ডানের উপর ক্লিক করে দিলাম। ডানের উপর ক্লিক করার পর এটাও কিন্তু সাকসেসফুলি আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারাও আপনাদের ব্যানার এবং প্রোফাইল পিকটা অ্যাড করে নিতে পারেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কের একটা অপশন, তো এখানে সেমভাবে আপলোডের উপর ক্লিক করে দেবো। দেখিয়ে দিচ্ছি এই যে ছোটো করে আপলোড লেখা, এখানে আপলোড লেখাটার উপর ক্লিক করে দেবেন। এরপর আবার আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। আর আপনাদের এইখানে একটা কাজ, আপনার এইখানেও আপনাদের প্রোফাইল পিকচারটা যেটা অর্থাৎ লোগো যেটা আপনার চ্যানেলে সেইটাই দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটু উপরে আপনাদের জিমেল চাইছে, অর্থাৎ ইমেল। যে ইমেইলে যদি পরবর্তীতে কেউ যদি আপনাকে প্রমোট করতে চায় সেক্ষেত্রে যে মেইলে মেসেজ দিলে আপনাকে পাওয়া যাবে সেই অ্যাক্টিভ মেইলটা আপনারা এখানে দেবেন। তারপর লিঙ্কস অ্যাড করতে বলতেছে, লিঙ্কস অ্যাড করবেন এবং আরও বিভিন্ন অপশান আছে এখানে
আপনারা এইগুলো ভালোভাবে করে নেবেন, কিন্তু ডিসক্রিপশনটা অবশ্যই অ্যাড করবেন আর লিঙ্কসটা অ্যাড করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ বাটনটা এতক্ষণ কিন্তু নীল কালার ছিল, আমি ক্লিক দিলাম এখনই, যার কারণে এটা কিন্তু উজ্জ্বল হয়ে গেল। তো আপনারা এখানে পাবলিশ বাটনের উপর ক্লিক দিবেন, তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড। তো আমাদের কিন্তু চ্যানেলের যে এসইওটা এটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল। সো গাইস, আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এসইও এবং ক্রিয়েশন প্রফেশনালভাবে হয়ে গেছে, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কাজ কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। কেননা আমরা যদি এই অবস্থায় ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও দেই, সেই ভিডিওতে না ভিউ করবে না এটা গ্রো হবে, এটা আমাদের কোনো কাজেই লাগবে না। কেন, কারণটা কি সেটা কারণটাও বলছি। কারণ আমাদের যে এই অবস্থায় যে আমরা ইউটিউব চ্যানেলটা খুললাম, এই ইউটিউব চ্যানেলটা কমপক্ষে এক সপ্তাহ ইউটিউব চ্যানেলটা এইভাবে ফেলে রাখতে হবে। এমনকি আপনারা ইউটিউবে ঢুকে যে ভিডিও দেখবেন, আপনাদের এই চ্যানেলের যে আইডিটা, এই আইডির মাধ্যমে দেখবেন না। ইউটিউবে ঢুকে সুইচ করবেন, অ্যাকাউন্টটা সুইচ করে অন্য কোনো একটা জিমেল অথবা অন্য কোনো একটা ইউটিউব আইডি দিয়ে ভিডিও দেখবেন আপনাদের ইচ্ছা মতো। কিন্তু আপনাদের এই ইউটিউব চ্যানেলওয়ালা যে আইডিটা আছে, এই আইডিটা দিয়ে আপনারা দেখবেন না, নাহলে কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষতি হবে। আপনারা কি করবেন, এই চ্যানেলটা রেখে দেবেন কমপক্ষে 7 দিন। যত বেশি দিন ফেলে রাখবেন তত আপনার ভালো, কারণ যত বেশি দিন ফেলে রাখবেন তারপর যখন ভিডিওটা দেবেন, ভিডিওটা অবশ্যই গ্রো করবে। কিন্তু একবার ভিডিওটা স্টার্ট করলে তখন কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিও দিতেই হবে। তখন যদি আপনি থেমে দেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটা গ্রো করবে না। সেই জন্য নিজের চ্যানেলটা ক্রিয়েট করছেন, এই চ্যানেলটা অবশ্যই নিম্ন এক সপ্তাহ আপনি কোনো ভিডিও দেবেন না, কোনো ভিডিও দেখবেন না, এমনিতেই ফেলে রাখবেন। ততদিন আমরা এফিলিয়েট মার্কেটিংয়ের যে পরবর্তী ধাপগুলো সেগুলো দেখব। তো এর পরবর্তী আমাদের যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিংয়ের উপর। আর আমাদের যে এফিলিয়েট মার্কেটিংটা হবে সেটা হবে ডারাসকে বেসড করে, অর্থাৎ জারাজের প্রোডাক্টের লিঙ্কের মাধ্যমে আমরা এফিলিয়েট মার্কেটিংটা করব। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফিজ।